প্রায় ১২০০ বছর আগে প্রতিষ্ঠিত পাহাড়পুর বিহার ধ্বংসপ্রাপ্ত হয় ১১ শতাব্দীতে রাজ্য দখলের কবলে পড়ে। কালের পরিক্রমায় মাটির নিচে শতাব্দীর পর শতাব্দী পড়ে থাকা স্থাপনাটি নতুন করে নজরে আসে ১৮ শতাব্দীতে। এরপর নানান পথ পেরিয়ে উন্মুক্ত হয় পর্যটকদের জন্য। এবার ঐতিহাসিক স্থাপনা ঝুঁকিতে পড়েছে সম্পূর্ণ ভিন্ন এক কারণে। রক্ষণাবেক্ষণের অভাবে বিহার প্রাঙ্গণ এবং আশপাশে জমে থাকছে পানি। জলাবদ্ধতা অনেকটা স্থায়ী রূপ নেওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অমূল্য এই স্থাপনা। বছর জুড়েই দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর থাকে পাহাড়পুর। তবে জলাবদ্ধতার কারণে এখন পর্যটকদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। কাছে এসেও বিহারের সৌন্দর্য দেখতে হচ্ছে দূর থেকে। একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে যে অষ্টাদশ শতকের শেষে এবং নবম শতকের পূর্বে এই পাল রাজাদের যে রাজত্ব, সেটা পাহাড়পুরে কেমন করে কোন কোন পাল রাজা রাজত্ব করেছেন, তারপরে কোন কোন কানহপা ছিলেন, অতীশ দীপঙ্কর ছিলেন, কখন কোন সময় থেকেছেন। এমনই একটা ঐতিহ্যবাহী স্থান বা এখানে পর্যটন এলাকা, এইটাকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, এটা শুধু আমাদের নওগাঁর সম্পদ না, কিন্তু এটা আমাদের গোটা বাংলাদেশের একটা সম্পদ। এই সম্পদটাকে এমনভাবে আমাদের গড়ে নেওয়া উচিত, শুধু পর্যটন এলাকা হিসেবেই যে সমৃদ্ধ হবে তা না, এখান থেকে অনেক একটা আয়ের সোর্স কিন্তু বের হবে। আমরা শান্তিমারা ঘুরতেই পারতেছি না, আমরা হয়েছে কি একটু ঘুরে দেখব, এটাও আমাদের কোনো সুযোগ নাই। বৃষ্টির কারণে পানি জমে আছে আর কি। বিহার প্রাঙ্গণ ঘুরে দেখা যায় চারপাশে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য জুৎসই কোনো ব্যবস্থা নেই। ফলে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই জমে পানি। সেই পানি সরাতে পাম্প দিয়ে পানি সেচে ফেলার চেষ্টা করে কর্তৃপক্ষ। বাকি পানি ধীরে ধীরে শোষিত হয় বিহার প্রাঙ্গণেরই মাটিতে। ঐতিহাসিক স্থাপনার এমন দশায় ক্ষুব্ধ পর্যটকরা। পানির কারণে আমরা হাঁটতে পারতেছি না, এই যে উপর দিকে দেখে চলে গেলাম, মানে পুরোটা দেখতে পেলাম না, চাপাই থেকে এলাম কিন্তু এসে দেখতে পেলাম না তো আমরা দূর থেকে আসার পর। নওগাঁ জেলার যে ঐতিহাসিক পাহাড়পুর, এটা খুবই সুন্দর একটি জায়গা, কারণ এখান থেকে অনেক লোকজন আসে ভ্রমণের জন্য বা এই জায়গাটা দেখার জন্য। তো এসে যদি দেখে যে এত পানি জমে আছে, এটা আসলে দুঃখজনকই আমার কাছে মনে হচ্ছে। তো আমি সরকারের কাছে বলবো খুব দ্রুত এটা যেন সংস্কার করে। পর্যটন কেন্দ্রটা যত সুন্দর হবে অত আসলে আমাদের জন্য ভালো, এবং যারা পর্যটনরা আসবে তারা আবার যে কিছু লোককে বলবে যে না ওই জায়গাটা আরও সুন্দর, তখন পর্যটনটা আরও বাড়বে, সরকারের রাজস্ব আয়ও বাড়বে। বিহারের এই জলাবদ্ধতার ফলে স্থাপনা ক্ষতির মুখে পড়ছে, এটি স্বীকার করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। সমস্যা সমাধানে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানালেন তিনি। আমাদের একটি প্রস্তাবনা দেয়া আছে সরকারের কাছে যে পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে শুরু করে পার্শ্ববর্তী যে নদী আছে প্রায় ৬-৭ কিলোমিটার, এটিকে একটি খালের মাধ্যমে স্থায়ী একটি সমাধান করা। যখনই বৃষ্টি হবে খালের মাধ্যমে যেন পানিটা চলে যায়। আরেকটি ওয়ে হচ্ছে যেটা আমরা বর্তমানে করি, সেটা হচ্ছে যে আমাদের পাম্প মেশিনের মাধ্যমে পানিটা বের করে দিই। এই এক নাগারে যখন বৃষ্টি হয় আমরা এক নাগারে ২-৩ দিন যদি পাম্প চালায় রাখি, পানিটা বের হয়ে যায়। ঐতিহাসিক স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালে। এরপর মূল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয় ২০১৪ সালে। এর ধারাবাহিক ও যথাযথ রক্ষণাবেক্ষণ হবে, এমনটাই প্রত্যাশা পর্যটক আর ইতিহাস সচেতন নাগরিকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।